থামো। এই যে এক্ষুনি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই অটল হয়ে দাঁড়াও। আমি তোমাকে প্রশ্ন করছি আর আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দাও। তোমার ভেতরে সেই আসল মানুষটা কোথায় যে কখনো হার মানতে চায়নি? আমি তোমার চোখে তাকিয়ে দেখছি। আমি শুধু অস্থিরতা দেখছি, দুর্বলতা দেখছি আর একটা ভয়ঙ্কর শূন্যতা দেখছি। তুমি নিজেকে বুদ্ধিমান ভাবছো নাকি সফল? ভুল করো না, তুমি আসলে একটা পুতুল। একটা এমন পুতুল যার সুতোগুলো ধরে আছে তোমার নিজের ইন্দ্রিয়, তোমার অসহনশীলতা আর তোমার পরিবেশ। তোমার ফোন বেজে উঠলে তুমি লাফ দাও, কেউ একটু বিরক্ত করলে তোমার রক্ত টকবক করে, ছোটখাটো একটা লোভ দেখলে তোমার মস্তিষ্কের লজিক বন্ধ হয়ে যায়। এই হলো তোমার বর্তমান অবস্থা। তুমি একটা বোতলের মতো যা সামান্য ঝড়েই ছুটে বেড়ায়, গুড়িয়ে যায় আর শেষে ভেঙে চুরমার হয়ে যায়। যে মানুষটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনে কখনোই কিং বা রাজা হতে পারে না। সে কেবল পরিস্থিতির দাস, একটা দাস যার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। কন্ট্রোল ইয়োরসেলফ, এই দুটি শব্দ লিখতে সহজ, কিন্তু এর মর্মার্থ বোঝার ক্ষমতা আজকের পৃথিবীতে হাজির হয়নি ৯৯% মানুষের মধ্যে। আমি তোমাকে বলি, দেখো চারপাশে, মানুষ আজ অস্থির। কারো কাছে নিজের ভুল স্বীকার করার সাহস নেই, কারো কাছে অপেক্ষা করার ধৈর্য নেই। মাত্র ৫ মিনিটের জন্য ইনস্ট্যান্ট নোটিফিকেশন বন্ধ রাখতে পারছে না তোমরা। তোমাদের মন এতই দুর্বল যে একটা ছোট্ট বাচ্চার মতো খেলনা চায় বারবার। শোনো, আবেগ বা ইমোশন একটা দারুণ জিনিস, কিন্তু সেটা যখন তোমার মাস্টার হয়ে যায় তখন সেটা হয় সবচেয়ে বড় বিষ। তোমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো কখন হয়েছে চিন্তা করে দেখো। তখনই হয়েছে যখন তুমি ঠান্ডা মাথায় ছিলে না, যখন তোমার রাগ, তোমার হিংসা বা তোমার অতিরিক্ত উৎসাহ তোমার বুদ্ধিকে অন্ধ করে দিয়েছে। সফল মানুষরা ট্রেন বা বিমান চালায় ঠান্ডা মাথায়, কিন্তু তুমি তোমার নিজের জীবনটাকে একটা র্যাশ ড্রাইভিংয়ের মতো চালাচ্ছ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার অপেক্ষায়। তুমি অন্যকে বিশ্বাস করতে পারো না কারণ তুমি নিজেকেও বিশ্বাস করতে পারো না। তুমি জানো না পরের মুহূর্তে তুমি কি করবে। নিজের ওপর এই অনিশ্চয়তা তোমাকে ভীতু বানিয়ে দিয়েছে। তুমি যে বাড়ি বানাচ্ছ তার ভীতি যদি দুর্বল হয় তবে সে বাড়ি দাঁড়াবে কিভাবে? তোমার চরিত্রের ভীতি হলো নিয়ন্ত্রণ, আর সেটা যদি না থাকে তবে তোমার সফলতার কোনো মূল্যই নেই। তাই আজকের পর থেকে তোমাকে নিজের সাথে একটা নিষ্ঠুর চুক্তি করতে হবে। বলো তো, কেমন লাগবে যদি তোমার নিজের মন তোমার বিরুদ্ধে যায়? তোমার ইচ্ছা বলবে ঘুমিয়ে পড়ো, কিন্তু তোমাকে বলতে হবে না, আমি জাগবো। তোমার শরীর বলবে খেতে দাও, আরাম করো, কিন্তু তোমাকে শৃঙ্খলার কঠিন লোহার হাতুড়ি দিয়ে সেই ইচ্ছাকে চূর্ণ বিচূর্ণ করতে হবে। এটাই হলো আসল যুদ্ধ। বাইরের শত্রুরা তোমাকে ছোটখাটো আঘাত দিতে পারে, কিন্তু তোমার ভেতরের অনিয়ন্ত্রিত মন তোমাকে প্রতিনিয়ত খুঁচিয়ে মারছে, রক্তাক্ত করছে। এই রক্তক্ষরণ থামাও, তোমার ভেতরের সেই দৈত্যকে জিম্মা করো। কঠিন পথ চলতে হবে। যখন অন্যরা পার্টি করবে তুমি বই পড়বে, যখন অন্যরা গসিপ করবে তুমি চুপ করে নিজের ভুলগুলো বিশ্লেষণ করবে। এটা কি বোরিং লাগবে? হ্যাঁ লাগবে। কষ্ট হবে, প্রচণ্ড কষ্ট হবে। তোমার পুরো অস্তিত্ব কেঁপে উঠবে নতুন অভ্যাস গড়ার জন্য। কিন্তু মনে রেখো, যন্ত্রণা ছাড়া কোনো পরিবর্তন আসে না। যে পোকা কোকুন ভেঙে বের হতে চায় না সে কখনো ডানা মেলতে পারে না, সে মাটিতে পড়ে থাকে পিষ্ট হওয়ার জন্য। তুমি কি সেই পোকা নাকি আকাশের রাজা ঈগল? তাই শোনো এবং মনে রেখো, নিয়ন্ত্রণ করার ক্ষমতাই হলো পুরুষের বা একজন লিডারের আসল পরিচয়। যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কোনো যুদ্ধ জিততে পারে না। যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারে না। আজকের পর থেকে তুমি হবে গভীর সমুদ্র। উপরে থাকবে শান্ত, কিন্তু ভেতরে থাকবে প্রচণ্ড গভীরতা আর শক্তি। তোমাকে অপমান করলে তুমি চুপ থাকবে, কিন্তু তোমার কাজ দিয়ে তুমি সেই অপমানের জবাব দেবে। তোমাকে প্রলোভন দেখালে তুমি চোখ বন্ধ করবে, কিন্তু তোমার লক্ষ্যের দিকে তাকিয়ে থাকবে। নিজেকে কন্ট্রোল করো, নয়তো তোমাকে অন্য কেউ কন্ট্রোল করবে, তোমাকে ব্যবহার করবে আর তারপর নির্মমভাবে ফেলে দেবে। পছন্দ তোমার, রাজা হবে নাকি রাজার খেলনা? এক্ষুনি সিদ্ধান্ত নাও। নড়াচড়া বন্ধ করো, নিজের মস্তিষ্ককে শাসন করো। যাও আর নিজেকে জয় করো।